বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ওসমান গনি। গত পর্বে আমরা এইচটিএমএল ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা কিভাবে এইচটিএমএল সিএসএস করতে হয় তার টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম কাজ এইচটিএমএল সিএসএস, প্রথম প্র্যাকটিক্যাল কাজ এইচটিএমএল। তাহলে এইচটিএমএল শুরু করব। আজকেই আমাদের প্রথম ক্লাস এবং প্রথম কাজ শুরু প্র্যাকটিক্যাল হিসেবে হাতেখড়ি হিসেবে কম্পিউটারে যাব। কম্পিউটারে যাবার পর ওপেন করব। ওপেন করার পর লোকাল ডিস্কটিতে ডাবল ক্লিক করব বা রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এইচটিএমএল প্রজেক্টে ক্লিক করব। এইচটিএমএল প্রজেক্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করার পর এরকম একটি লেখা আসবে। এখানে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর ওয়ার্ড রেফ এখানে টেক্সটটি টিক চিহ্ন থাকতে হবে, টিক চিহ্ন দিয়ে দেবেন, ক্লিক করবেন। তাহলে অনেক সমস্যার সমাধান এখান থেকে মুছে যাবে। এগুলো একটু পরে আমি আলোচনা করব, নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা এখন কোডিং শুরু করব। কোডিং জিনিসটা মূলত এরকম, যার মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা হয় বা কোনো সফটওয়্যার তৈরি করা হয় বা অ্যান্ড্রয়েড সেটের যেগুলো সেগুলো কোডিংয়ের মাধ্যমেই তৈরি করতে হয়েছে। আর কোডিংটা এই মূলত আসল কাজ। ট্যাগ ট্যাগ কি আমি লিখে দেখাচ্ছি। ট্যাগ হলো এইচটিএমএল এর প্যাটার্ন, আর কোডিংই হলো মূলত ট্যাগ। এইচটিএমএল এর ট্যাগ হলো এইচটিএমএল এর প্যাটার্ন, আর কোডিং ওরকমই, যার মাধ্যমে সফটওয়্যার, ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা হয়। তাহলে আমরা কিভাবে ট্যাগ কাজ করে বা ট্যাগগুলো কোনগুলো ট্যাগ, আমরা সেই ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা ব্রাউজারটি আগে থেকেই এনে রাখছি যে এইচটিএমএল ট্যাগ লিস্ট আপনারা গুগলে সার্চ দেবেন, বা আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে লিঙ্কটি ধরিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো শুরু হয় মূলত লেস ডান দিয়ে এবং শেষ হয় গেটার ডান দিয়ে। যেমন এখানে এক্সক্লেমেটর চিহ্ন, ডক টাইপ। এইচটিএমএল ডকুমেন্টের ধরন নির্ধারণ করার জন্য আপনারা এটি দেখে নেবেন এবং আপনারা এগুলো দেখে নেবেন। আসলে কি, যখন দেখা হবে বা আপনারা প্র্যাকটিক্যাল কাজ শুরু করবেন, প্র্যাকটিক্যাল করতে করতে আর আপনাদের এগুলো একসময় দেখা লাগবে না বা প্রয়োজন হবে না। তাহলে আমরা আজকে এই ট্যাগ সম্পর্কে আলোচনা করব। প্রথম, এই যে এ ট্যাগটা যদি আমি গুগলে কপি করে গুগলে রেখে সার্চ দিই, এখানে সার্চ দিই এ ট্যাগ, তাহলে এ ট্যাগ এই যে এগুলো আপনারা প্রথম শো করবে। আপনাদের দেখতে পাবেন এখানে অনেক ওয়েবসাইট শো করবে, বা অনেক ওয়েবসাইট আপনারা এখানে পেয়ে যাবেন। এটাকের ব্যবহার, এটা কোন ধরনের ব্যবহার, সব আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বা এটা এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগ লিখে সার্চ দিলে আপনাদের এখানে প্রথমেই দেখেন কি আসে, W3 স্কুল। এখানে এই ট্যাগের আপনার বিস্তারিত আলোচনা করা হবে। এইচটিএমএল এর ট্যাগে যাবেন, যাবার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে এসেছে। এখান থেকে আপনারা তার ব্যবহার দিতে পারবেন। রাইট ইট ইয়োরসেলফ এখানে যাবেন। এখানে গেলে আপনারা এর ব্যবহার সম্পর্কে বা এটা কিভাবে কাজ করে এগুলো নিচে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা এরকম দেখতে থাকেন। আমি আজকে প্রথম কাজ হিসেবে আমরা আগে যে দেখব আমরা এটা কিভাবে কাজ করে, টাইপ, এডিট অ্যান্ড এডিটর দেখতে পাবেন। এখানে আপনাদের কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার, সম্পূর্ণ ট্যাগের ব্যবহার এখানে আপনাদেরকে দেখাইয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খেরাপ এরকম এখানে দেখা দিচ্ছে, এরকম আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ট্যাগের ব্যবহার করে। আমরা এখন প্রথম কাজ শুরু করব। লেস দেন ডক টাইপ মানে এক্সক্লেমেটর চিহ্ন দেব, DOCTYPE, ডক টাইপ HTML। ডক টাইপ HTML ডকুমেন্ট নির্ধারণ করার জন্য এটি কোন ধরনের ডক টাইপ HTML সেই জন্য, যেমন HTML5 এর জন্য ডক টাইপ HTML, HTML 4.0 এর জন্য আলাদা, 5.0 এর জন্য আলাদা। আপনার এগুলো গুগলে সার্চ দিয়ে নেবেন। এই আমি যে ট্যাগ এই যে লিস্টটি দিয়েছি সেই লিস্টটির মাধ্যমে আপনারা গুগলে সার্চ দিবেন এবং আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন আপনারা শিখব
HTML এবং HTML লিখতে হলে অবশ্যই HTML লিখতে হবে এবং HTML লেখার পর লেস দেন দিতে হবে প্রথমে, তারপর দিতে হবে আবার গ্রেটার দেন, দেবার পর আবার স্ল্যাশ দিয়ে HTML প্রথম লিখছি আমরা স্টার ট্যাগ, তারপরটা দিছি আমরা ইন ট্যাগ, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ। প্রথম হবে আপনাদের HTML শুরু এবং পরে হবে শেষ। এখন HTML মূলত ডক টাইপ HTML হলো প্রথমে লিখতেই হবে HTML5 এর জন্য, আর HTMLটা এরকম লিখতে হবে HTML শুরু এবং HTML শেষ। এখন দেখেন আমরা সেভ করব। আমরা যদি সেভ করি তাহলে দেখব এখানে কিভাবে সেভ করব। এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই প্রজেক্ট, এখানে যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে লাল চিহ্ন থাকবে না সেভ করলে, আর এখানে স্টার চিহ্ন থাকবে না। এখন আমরা যদি Ctrl+S দিয়ে কিবোর্ড থেকে বা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হবে এবং আমরা ওই যে ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারে চলে যাবে। আর এখানে স্টার চিহ্ন থাকবে না, লাল চিহ্ন নেই, এটা নীল হয়ে গেছে আর স্টার চিহ্ন শেষ হয়ে খালি হয়ে গেছে। এভাবে আমরা কাজ করব। এখন আমরা HTML লেখার পর HTML দুটি ট্যাগের মাঝে আরেকটি ট্যাগ লিখলে, একটি ট্যাগের মাঝে আরেকটি ট্যাগ লিখতে হলে তাহলে ট্যাব বাটন দেবেন, কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। এখন আমরা লেস দেন দিয়ে হেড এবং বডি ট্যাগের ব্যবহার দেখব। HAD হেড ট্যাগ এবং শুরু এবং শেষ ট্যাগ হলো স্ল্যাশ দিয়ে লেস দেন স্ল্যাশ HEAD হেড, আবার আমরা এরকম দিয়ে দেব গ্রেটার দেন, দেওয়ার পর এর মাঝে বসবে আর একটা ট্যাব দিব। মানে একটি ট্যাগ লিখতে হলে আরেকটি ট্যাগে যেতে হবে অবশ্যই ট্যাব দিতে হবে। আমরা লেস দেন দিয়ে TITLE টাইটেল দেওয়ার পর এখন আবার গ্রেটার দেন দেবে, শেষ করব আবার লেস দেন স্ল্যাশ TITLE টাইটেল গ্রেটার দেন দিয়ে শেষ। এই টাইটেল এখানে লিখব নেট মিডিয়া। আমরা একটু দেখে নিই, আমরা রান করাতে হলে ডানে ক্লিক করতে হবে, ক্লিক করে লঞ্চ ইন ফায়ারফক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের ফায়ারফক্স এটি চলে যাবে এবং এটি দেখতে পাবেন। আর টাইটেলটি মূলত ব্যবহার করা হয় কিসের জন্য আমরা সেটি দেখাবো। আমরা মূলত লঞ্চ ইন ফায়ারফক্সে গেলাম, এখন দেখব টাইটেলটা কিভাবে দিতে হয়। রান করানোর পর আমরা এখানে দেখতে পাবো যে এরকম একটি পেজ ওপেন হয়েছে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি লিখে দিলাম। টাইটেলটা মূলত শো করেনি, Ctrl+S দেব, এস দিলে এটি লাল চিহ্ন হয়ে যাবে। এখানে যাব, এখানে রিফ্রেশে ক্লিক করব, তাহলে এখানে নেট মিডিয়া লেখা দেখতে পাবেন। এটি হলো টাইটেল। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন নেট মিডিয়া, এটি মূলত টাইটেল। তাহলে HTML এর টাইটেল হলো এটা। এখন আবার যাব এতে টেক্সট এডিটর ক্লিক করব, ওপেন করব আমরা। এখন আমরা এখানে লিখব বডি ট্যাগ। বডি ট্যাগে মূলত কিসের জন্য ব্যবহৃত হয় সেগুলো আমি দেখাচ্ছি। বডি ট্যাগ হলো HTML এর প্রধান এবং যেগুলো ব্রাউজারে শো করবে সেগুলোই হলো বডি ট্যাগ। তাহলে বডি ট্যাগে যদি আমরা এখানে লিখি যে হোয়াট ইজ HTML লিখে কিবোর্ড থেকে Ctrl+S দেব, এস দিয়ে যদি আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর রিফ্রেশে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে হোয়াট ইজ HTML। তাহলে আমরা দেখলাম যে কিভাবে হেড ট্যাগ এবং বডি ট্যাগ আনতে হয়। আমরা এখন হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। হেডিং ট্যাগ কি? হেডিং ট্যাগ মূলত আমরা যখন পেপারে পড়ব তখন সবার উপরে একটি বড় একটা লেখা থাকবে যে শিরোনাম থাকবে, সেটি হলো হেডিং ট্যাগ। আর HTML এর হেডিং হলো এটি, যে আমরা যে ব্রাউজার সাপোর্ট দেখতে পাচ্ছি এটি হলো হেডিং ট্যাগ। HTML এ ট্যাগ এটি হলো হেডিং ট্যাগ। এই HTML এর যে শিরোনামগুলো সেটি হলো হেডিং ট্যাগের মাধ্যমে শো করানো হয়। তাহলে HTML এ মূলত 6 ধরনের হেডিং আছে, আমি আপাতত এক ধরনের হেডিং দিয়ে দেখাবো। H1 হেডিং ট্যাগ H1/H1 দেব, H1 দিয়ে গ্রেটার দেন দেব। তারপর আমরা এখানে লিখব মাই ফার্স্ট হেডিং 1। এখন আমরা হেডিং ট্যাগ দেখলাম, এখন প্যারাগ্রাফ ট্যাগ দেব। আমরা যখন শিরোনামের পর
পেপারে লেখা দেখতে পাবো অনেকগুলো লেখা প্যারাগ্রাফ অনুচ্ছেদ আকার সাজানো আছে, সেটা হলো প্যারাগ্রাফ। আমরা লেস দেন দিব, পেপারের জন্য প্যারাগ্রাফের জন্য পি দিব, গ্রেটার দেন দিব, আবার লেস দেন দেব, স্ল্যাশ দিব, পি দিব, গ্রেটার দেন দিব। এভাবে আমরা লিখবো। এখানে আমরা দামি কন্টেন্ট নিয়ে নেব গুগল থেকে। আমরা এখানে যাবার পর আমরা গুগল ক্রোম থেকে দেখে নেব লোরাম ইপসেম বা lip.net। আমরা গুগলে যাব। গুগলে যাবার পর আমরা এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে লোরাম ইপসেম ডট নেট লিখে সার্চ দিবেন বা লোরাম ইপসাম LOREM লোরাম ইপসাম লিখে এখানে সার্চ দিবেন। লোরাম ইপসাম লিখে এখানে সার্চ দিবেন। একটা দামি কন্টেন্ট আমরা নিয়ে নিব, এখানে লিখে সার্চ দিবেন লোরাম ইপসাম। লোরাম ইপসাম ডট LIP সাম ডট নেট ডট কম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে একটি লোরাম ইপসামের ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাবে বা আপনারা সেখানে যেতে পারবেন। তাহলে লোরাম ইপসাম ডট যাবার পর আমরা এখান থেকে দামি কন্টেন্ট কপি করে আনবো। কপি করবো অবশ্যই, একটু লোড হতে সময় নিচ্ছে। যে কোনো একটা দামি কন্টেন্ট আমরা দামি কন্টেন্ট হিসেবে নেব, যেমন হোয়াট ইজ HTML, এই এতটুকু আমরা একটা কন্টেন্ট হিসেবে আমরা এখানে নিব। তাহলে এখানে আমরা যাচ্ছি। এখানে যাওয়ার পর আমরা এখানে এতটুকু কপি করে যতটুকু ধরবো ততটুকু কপি করে আমরা সেখান থেকে আমরা নিয়ে নেব। কন্ট্রোল C বা রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখানে আপনারা এডিট উইথ নোটপ্যাড প্লাসে যাবেন। এখান থেকে আপনারা এই প্যারাগ্রাফে দিয়ে দেবেন। তাহলে আপনাদের কি অনেক সুবিধা হবে বুঝতে। আমরা এতটুকু নিলাম। এখন আমরা এই যে হোয়াই ডট নিয়ে এটা আছে ইতে মানে হেডিংয়ে, আমরা এখানে হেডিংয়ে কপি করে দিয়ে দেবো। রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এটি করলাম এবং আপনাদের অনেক হেল্পফুল করলো এটি। তাহলে এখন আমরা আরেকটি কাজ দেখব, সেটি হলো যে আমরা একটি ট্যাগ বারবার লিখবো না, একবার লিখবো হয়ে যাবে। তাহলে দেখুন আমরা লেস দেন দিলাম, যেমন হেডিং ট্যাগ H1 হেডিং ট্যাগ। এখন আমরা যদি শিফট দিয়ে হোম দিই তাহলে এটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল D দিই তাহলে পাশাপাশি হুবহু আর একটি পেজ হয়ে যাবে, মানে আর একটি ফাইল এখানে শো করবে। এখানে ক্লিক করে স্ল্যাশ দিয়ে দিলাম। এখন দেখেন দিস ইজ এ হেডিং। এখন চাচ্ছি আমরা এই লেখা দিই নিচে নিচে নেব, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল D বাটনে ক্লিক করব বা প্রেস করব, এখানে দেব, তাহলে হুবহু আর একটি হয়ে যাবে। এটি মূলত কপি না, এটি কাজ করার জন্য। এখন আমরা যে ভিডিওতে যে ওয়ার্ড ড্রপে ক্লিক করছিলাম সেটার কারণে আমরা এটা দেখেন নিচে নিচে আছে, এটা যদি নিচে নিচে না থাকে আমি আবার দিয়ে দেবো, এটা এক লাইনে হবে, আমাদের দেখতে বিশ্রী দেখাচ্ছে, সেজন্য আমরা এখান থেকে ভিডিও থেকে ওয়ার্ড ড্রপে দিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং আমরা এখান থেকে এটি কাজ করে নিতে পারবো। প্রিয় বন্ধুরা, এখন আমরা কিভাবে এই এতটুকু আসলাম আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব। ডক টাইপ HTML মূলত HTML কি ধরনের তার ডিক্লারেশন করার জন্য HTML একটি ট্যাগ লিখতে হলে HTML ট্যাগটি হচ্ছে মূল বা প্রথমে লিখতে হবে HTML ট্যাগ, হেড ট্যাগ, তারপর বসবে হেড ট্যাগ এবং একটি ট্যাগ লিখতে হলে পরের ট্যাগটি ক্লোজ করতে হলে অবশ্যই স্ল্যাশ দিতে হবে। HTML ট্যাগ মূলত জোড়ায় জোড়ায় বা ডাবল হয়ে থাকে হেড ট্যাগ। হেড ট্যাগ লিখতে হলে হেড ট্যাগের ভিতরে বসবে টাইটেল ট্যাগ, এখানে টাইটেল ট্যাগ বসতে পারে, মেটা ট্যাগ বসতে পারে আর অন্যান্য ট্যাগ বসবে। বডি ট্যাগ এখানে বডিতে যা লিখবে সেগুলো আপনার ব্রাউজারে শো করবে। টাইটেল ট্যাগ উপরে টাইটেল দেওয়ার জন্য, হেডিং ট্যাগ হেডিং অন শিরোনাম দেওয়ার জন্য, আর প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।